নবীর একজন আশিক নবীকে স্বচক্ষে দেখে নাই। নবী আমার হযরত ওমরকে ডাক দিলেন, ওমর। ওমর আসলেন, আলী তুমিও আসো। হযরত আলী আসলেন। নবী আমার আবু বকর, ওমর, ওসমান, আলীকে ডাক দিলেন। আমার দয়াল নবীজি নিজের পরনের একটা জুব্বা মোবারক ভাঁজ করে আমার নবীর সামনে রাখলেন। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছে, না জানি আমার নবীজি নবীর পোশাক মোবারক আমি আবু বকরকে দিয়ে দেয়। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। ওমর ভাবলেন, আমি ইসলামের দ্বিতীয় খলিফা, নবীর নবুয়তের জবানের ঘোষণা, নাকি আমাকে আমার নবীজি জুব্বা মোবারক দেয়। ওসমান ভাবলেন, আলী ভাবলেন, কিন্তু আমার নবী কাউকে জুব্বা মুবারক দিলেন না। ডাক দিয়া কয়, আলী রে, ও ওমর, তোমাদের দুইজনকে আমি একটা দায়িত্ব দিতে চাই। হুজুর, কি দায়িত্ব? আমার নবী কয়, দায়িত্বটা হলো আমার একটা আশিক, আমার একটা পাগল কুরুন শহরের মধ্যে যে আমাকে দেখার জন্য পাগল, কিন্তু আমি নবীর দেখা পাই না। তার জন্য আমি রহমাতুল লিল আলামিন উপহার স্বরূপ এই জুব্বা মোবারকটা তাকে দিয়ে দিবা। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। চিৎকার করে কর না, ইয়া রাসূলুল্লাহ। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না, প্রেম তো। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার সঙ্গে রহিমা বিবিও। বলেন না, প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার সঙ্গে রহিমা বিবিও। এমনি ভাবে প্রেম করিলে, বলেন এমনি ভাবে প্রেম করিলে পাইবি দেশে নবীরে, প্রেম তো মরে না। চিল্লে কি একবার মোহাব্বতে বলবেন না, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, গভীর মনোযোগ। ওয়াইসাল কারণে কেমন প্রেমিক ছিল, যিনি মা বৃদ্ধ মাকে ডাক দিয়া কয়, মা গো, ও মা, নবীকে এত মোহাব্বত করি, নবী উহুদের ময়দানে দাঁত ভেঙেছে, আমি শুনে আমার একে একে 32টা দাঁত ভেঙে দিয়েছি গো নবী। আপনি যদি অনুমতি দেন, আমি আমার দয়াল নবী মায়ার নবীজিকে একটু দেখতে চাই। আমরা ওই নবীকে দেখতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে কম, চাই কি চাই না? আমার পূর্বের বক্তা আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরহের আলোচনা করেছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান ঠিক মতো দিতে পারতো না। আশহাদুর জায়গা আসাদু বলতো, কারণ উমাইয়া বেলালের জিহ্বাটা লোহার গরম শলা দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের কণ্ঠে নবীজির নাম উচ্চারণ শুনে সাথে সাথে দুরূদ শরীফ পড়লেন। এই দুরূদ শরীফটা এরকম ছিল, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেহেতু নবীজির সামনেই ছিল, দুরূদ শরীফটা পড়ে তিনি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার হযরত আবু বকর সিদ্দিক পড়লেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহি আল্লাহুম্মা মাত্তিনি বিসসামি ওয়াল বাসার। আবারও তিনি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইলেন। যাক, আমি আজান দিয়ে সময় নষ্ট করব না। হয়তো আপনারা বলবেন, হুজুর আজান দিচ্ছে, সময়টা নষ্ট হচ্ছে। তো কি আচ্ছা, যাই হোক, তো আজান শেষ, নবী ডাক দিলেন, আবু বকর আজকে তুমি আমি নবীর নাম শুনে দেখলাম সুমা খাইলা, চোখের মধ্যে লাগাইলা। মুস্কি হেসে আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আমি বেলালের কণ্ঠে আপনি নবীর নাম শুনেছি, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আমি দুরূদ শরীফ পড়ে আপনার মহব্বতে চুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছি। নবীজি সাথে সাথে জবাব দিলেন। মাকাসিদুল হাসানা কিতাবে আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা লিখতেছে যে নবীজির সাথে সাথে জবাব দিলেন, আবু বকর রে, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। কেউ যদি আমি নবীর নাম শুনে চুমা খায়, চোখের মধ্যে লাগায়, ওই উম্মতের জন্য শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওই নবী আমাদের অন্তরে আছে না নাই? গভীর মনোযোগ। হযরত ওয়াইসাল কারণে হুজরা খানার মধ্যে চলে গেলেন। যাইয়া দেখলেন ঘরের দরজা বন্ধ। মাগো, ও মা আয়েশা, ঘরের দরজা খোলেন। দয়াল নবী, মায়ার নবীকে দেখতে আমি কুরুন শহর থেকে এসেছি। মারহাবা কর। নবী আসে মনে করে হযরতে ওয়াইসাল করনি নবীজির হুজরাখানার সামনে দাঁড়াইয়া সালাম দেয়। সবাই মহাব্বতে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই মহব্বতে বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। মায়ের দরজা খুললেন। মাগো, নবী দেখার জন্য আমি পাগল হইয়া সেই কুরুন শহর থেকে এসেছি গো মা। মা ডাক দিয়া কয়, বাবা ওয়াইস কুরুনি রে, এই মাত্র দয়াল নবী হুজরাখানা থেকে বের হয়ে চলে গেছে। হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে। না জানি মা ডাক দেয়, বাবা ওয়াইস কুরুনি রে, তুমি কোথায়? আমি মায়ের বড় কষ্ট হচ্ছে, এমন শব্দ কানের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। ওয়াইস কুরুনি মায়ের জন্য পাগল হইয়া দৌড়াইয়া আবার মায়ের কাছে চলে গেছে। যাইয়া দেখে মা জননী শুয়ে আছে। মাগো, ও মা, আপনার কথা স্মরণ হয়ে চলে এসেছি। মা ডাক দিয়ে বলে, বাবারে, দয়াল নবী মায়ার নবীজির দেখা কি হয়েছে? মাগো, নবী দেখতে গিয়েছিলাম, কিন্তু নবী দেখতে পাই নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনি কেন ওয়াইস করুণের সাথে দেখা দেন না? দয়াল নবী, মায়ার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, এই যে পাগল যেই মাত্র শুনেছে উহুদের ময়দানে আমি নবীর দাঁত ভেঙেছে, ওই পাগলাটা একে একে 32টা দাঁত সে তার পাথর দিয়ে ভেঙে ফেলেছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আয়েশা যদি শোনে, যদি সে আমি নবীকে পায়, আমি নবীর মহাব্বতে পাগল হইয়া তার কলিজাটা কেটে আমি রহমাতুল লিল আলামিনকে দিবে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এপার হইতে বাজাহে বাঁশি, ওপার হইতে শোনে, বলেন এপার হইতে বাজাহে বাঁশি, ওপার হইতে শোনি, আমি কেমন করে দিব পাড়ি, কেমন করে হায় হায় সাতায় আর নাহি জানি দয়াল গো, দয়াল প্রাণটি নিল বাসো রিবা যাইয়া, দয়াল প্রাণটি নিল বাসো রিবা যাইয়া, ওরে পাগল বানাইল রে দয়াল দিওয়ানা বানাইলো, বলেন পাগল বা দিওয়ানা বানাইলো, ওরে কিবা মন্ত্র দিয়া রে আমায়, কিবা মন্ত্র দিয়া রে আমায় গরে এর বাহির কো ওরে লাহারে, দয়াল প্রাণটি নিল বাসো রিবা যাইয়া, দয়াল প্রাণটি নিল বাসো রিবা যাইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাব্বতে কন্যা ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর। এত হাজার মানুষের মাঝে এই তাকবীর দিলে মুখালেফ বাতিলরা বলবে এদের কি পিড়ানো যাবে, এটা শরীর দুর্বল। কিরে বাবা, আপনারা কি দুর্বল না সবল? যদিও শরীর দুর্বল, ইমানের বলে বলিয়ান। কথা কোন ঠিক না ঠিক? আজকে ফিলিস্তিনের জমিনে তাকিয়ে দেখেন, ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে, তাদের বাড়িঘর বোম মেরে ভেঙে দিচ্ছে। এরপরও ইহুদির ধর্ম গ্রহণ করে না, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের মধ্যে থাকবো, মরে যাব, কল্লা দিব, নিজের গর্দান দিব, তবু ঈমান দিব না। কথা বলেন ঠিক না বেঠে?